ইংলিশ পড়ানোর জন্য শহরের এই টিচারকে একটা অদ্ভুত গ্রামে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর সে খুব বিশ্রী রকমভাবে ফেঁসে যায়। সেই গ্রামের প্রত্যেকটা মহিলা তাকে স্বামী ভাবতে শুরু করে। তারপর কি হয়? ইয়েস, প্রশ্ন এটাই, তাই তো? আর এই জটিল কঠিন প্রশ্নের উত্তর পাইতে মুভিটা সম্পূর্ণ দেখার জন্য প্রস্তুত হয়ে বসে পড়ুন। তো হাই, আমি মিকাইল ইসলাম। সিনেমা উইথ মিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি 2024 সালে মুক্তিপ্রাপ্ত তামিল মাস্টারপিস কমেডি ড্রামা সুপারহিট সুন্দরাম মাস্টার মুভির বাংলা এক্সপ্লেনেশনে আপনাকে স্বাগতম। একদম স্ক্রিনের সামনে জড়সড় হয়ে বসে পড়ুন আর আপনার ভালোবাসার প্রিয় এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটার নাম সুন্দরাম। আমি একটু শর্ট করে তার নামটা সুন্দর রাখলাম। হ্যাঁ, সে মূলত একজন টিচার। সে একটা গ্রামের দিকে রওনা করেছে। মূলত এই গ্রামে তার পোস্টিং হয়েছে, কিন্তু সমস্যা হলো এই গ্রামে যাওয়ার রাস্তা একেবারেই ভালো না। সে ঠিকমতো কোনো কিছুই চিনতে পারছে না। আর চিনবেই বা কীভাবে বলেন? সে তো আগে কখনোই এই গ্রামে আসেনি, তাই না? আমিও কিন্তু যাইনি। এদিকে আশেপাশে সে কাউকেই দেখতে পায় না যার কাছে সে এই গ্রামে যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করবে। তো সে আর কোনো উপায় না পেয়ে গুগল ম্যাপের সাহায্য নেয়, কিন্তু এইসব করতে গিয়ে তার আবার ক্ষুধা লেগে যায়। তাই সে জঙ্গলের মধ্যে একটা জায়গায় বসে তার সঙ্গে করে আনা খাবার খেয়ে নেয়। এরপর খাওয়া শেষ করে সামনে আগাইলেই একটা গাছের সাথে একটা পোস্ট অফিসের বাক্স দেখতে পায়। এটা দেখে সে কিছুটা হলেও মনের দিক থেকে শান্তি আর স্বস্তি পায়, কেননা সেই কখন সে এখানে এসেছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত সে কোনো ধরনের কোনো মানুষের চিহ্ন পায়নি। তাই এতক্ষণ সে গুগল ম্যাপ দেখে সামনের দিকে যাচ্ছিল, কিন্তু হাঁটতে হাঁটতে সে দেখে রাস্তাটা এখানেই শেষ হয়ে গেছে। আর রাস্তা শেষে একটা নদী। কিন্তু কি অদ্ভুত ব্যাপার বলেন তো, ম্যাপে কিন্তু পুরো রাস্তাই দেখাচ্ছে, অথচ তার সামনে এখন একটা নদী বয়ে চলেছে সুন্দরভাবে। এখন তাহলে আমি কি করব? তখনই সুন্দর তার কাছ থেকে একটু দূরে, মানে নদীর ওই পারে কিছু মানুষকে দেখতে পায়, যারা কিনা সুন্দরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর সুন্দর তার কাছে থাকা একটা পেপার বের করে। সেই পেপারটাতে একটা ছবি আঁকা আছে। পেপারটা হাতে নিয়ে উঁচু করে ধরতেই সেই লোকগুলোর মধ্যে থেকে একজন তার তীর ধনুক দিয়ে তীর চালায়। এই দাঁড়ান দাঁড়ান, ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয়ের কিচ্ছু নেই। তারা তীরটা সুন্দরকে মারেনি, বরং নদীর ওই পারে ব্রিজের মতো একটা চড়াট পড়ে রাস্তা তৈরি হয়, আর সুন্দর সেই চড়াট দিয়ে নদীটা পার হয়ে তাদের কাছে যায়। অন্যদিকে আমরা সুন্দরের কিছু কলিগকে দেখতে পাই, যারা এই মুহূর্তে আলোচনা করছে সুন্দরকে নিয়েই। সেখানে থাকা একজন আরেকজনকে বলে, আমরা বুঝতে পারলাম না কেন সুন্দরকে ওই গ্রামে পোস্টিং করা হলো। সেখানে থাকা একজন টিচার মজা করে বলে ওঠে, আরে আমাদের প্রিন্সিপাল তো কালো, তাই ওনার একটু কালো টাইপের মানুষই পছন্দ, এই জন্যই হয়তো সুন্দরকে ওই গ্রামে পোস্টিং দিয়েছে। অন্যদিকে সুন্দরকে সেই লোকগুলো এমনভাবে সেই গ্রামে নিয়ে যায়, দেখে মনে হয় সুন্দর বিশাল বড় কোনো সেলিব্রিটি, ঠিক আমার মতো, বুঝছেন? সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের এই কালো সুন্দরামকে দেখে ওই গ্রামের সব মহিলারা প্রায়ই পাগল হয়ে যায়। আর তার চেয়ে বেশি মজার ব্যাপারটা হলো, তারা প্রত্যেকে সুন্দরকে নিজের হাজবেন্ড ভাবা শুরু করে। আসলে এই গ্রামের লোকজন বর্তমান মডার্ন পৃথিবী থেকে একেবারেই আলাদা, অনেক 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 দূরে পড়ে আছে। তাই তাদের গ্রামে বাইরের কেউ আসলে তারা তাকে সেলিব্রিটির মতোই মনে করে। যাই হোক, এরপরে সুন্দরকে থাকার জন্য ঘর, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু ঠিকঠাক করে দেওয়া হয়। রাতে যখন সুন্দর রুমে বসেছিল, তখন সে তার এলাকার এমএলএকে একটা চিঠি লেখে। সুন্দর সেই চিঠিতে লেখে, স্যার, আমি ঠিকমতো পৌঁছে গেছি। এরা সবাই আমার খুব যত্ন আত্তি করছে। আপনি চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি প্ল্যানটা সাকসেসফুল করে ফেলবো। আপনি প্লিজ আমার ডিউ পোস্টটা রেডি রাখবেন। আচ্ছা, ডিউ পোস্ট মানে হলো ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার। কিন্তু সুন্দর আসলে কোন প্ল্যানের কথা বলছে বা কি বা করতে এখানে সে এসেছে, এটা আমরা এখনই বুঝতে পারি না। কি এমন প্ল্যান যার জন্য সুন্দরকে নিজের ঘর বাড়ি, আত্মীয় স্বজন, শহর, স্কুল, কলেজ সব কিছু ছেড়ে এখানে আসতে হলো? আর সেইটা জানতেই আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। একদিন সুন্দর তার বিয়ের জন্য একটা মেয়ে দেখতে তাদের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সুন্দর মেয়ে দেখা বাদ দিয়ে খাবার খেতেই ব্যস্ত হয়ে পড়ে। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে সে মেয়েকে না দেখে সোজা তার আসল কথায় চলে আসে, মানে সে তার হবু শ্বশুরের কাছে একটা বাইক ডিমান্ড করে। সে যৌতুক চাইলে তার বাবা মা এই বিষয়ে তার বিরোধিতা করে, তাই তারা সেখান থেকে চলে আসে। এরপর সুন্দর সেখান থেকে বার হয়ে সোজা তার স্কুলের দিকে যায়। ঠিক তখনই সুন্দরের স্কুলে এলাকার এমএলএ আসে। এমএলএ সুন্দরকে আলাদা একটা জায়গায় নিয়ে গিয়ে তাকে একটা অফার করে। এমএলএ তাকে বলে, এখান থেকে বেশ খানিকটা দূরে জঙ্গলের ভেতরে একটা গ্রাম আছে, গ্রামের নাম মেরারা মিত্তা। কি নাম রে বাবা, আপনি আগে কখনো শুনেছেন এই নাম? একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এমএলএ বলে, হয়তো তুমি এই গ্রামের নাম আগে কখনোই শোনোনি। বস, আমিও শুনি নাই,
আমার দর্শকরাও শোনে নাই, বুঝছেন? কিন্তু আমি চাই তুমি এই গ্রামের ইংলিশ টিচার হয়ে সেখানে যাও। আসলে ওই গ্রামের লোকজন আমাদের সঙ্গে মিশতে চায় না, কিন্তু তারা আমাদের কাছে একটা ইংলিশ টিচার ডিমান্ড করেছে। এই জন্য আমি চাই তুমি ওই গ্রামের ইংলিশ টিচার হয়ে যাও। এমএলের মুখে ইংলিশ টিচারের কথা শুনে সুন্দরাম হেসে ফেলে। হাসতে হাসতে বলে, কি যে বলেন স্যার, আমি তো ইংলিশ টিচার না, আমি তো সমাজবিজ্ঞানের টিচার। আমাদের স্কুলের ইংলিশ টিচার তো মাঠে দাঁড়িয়ে আছে, আপনি তার সাথেই বরং কথা বলুন। তখন এমএলএ তাকে বলে, আমি খুব ভালো করে জানি তুমি কিসের টিচার, কিন্তু সেটা আমার কাছে বড় বিষয় না। আমি চাই তুমি ওই গ্রামে ইংলিশ টিচার হিসেবে যাও, কারণ তোমাকে শুধুমাত্র ওই গ্রামে ইংলিশ টিচার হিসেবে পাঠানো হচ্ছে না, আমাদের একটা প্ল্যান আছে, তোমাকে সেই প্ল্যানটা সাকসেস করতে হবে। আর এই জন্যই মূলত তোমাকে ওই গ্রামে পাঠানো হচ্ছে। আসলে আমি চাই তুমি ওই গ্রামে গিয়ে সেখানকার লোকজনদের এমনভাবে ইনফ্লুয়েন্স করো যেন তারা নিজ থেকেই আমাদের সঙ্গে মিশতে আগ্রহী হয়, আমাদের সাথে থাকতে আসে। তারা যদি আমাদের সঙ্গে থাকতে আসে তাহলে তারা গভর্নমেন্টের আন্ডারে চলে আসবে। আর একবার গভর্নমেন্টের আন্ডারে আসতে পারলে ওই গ্রাম থেকে প্রচুর পরিমাণে ভোট পাওয়া যাবে। এখন তুমি হয়তো ভাবতেই পারো তোমাকে এর বিনিময়ে আমি কি দিব। তুমি এই প্ল্যানটা সাকসেস করতে পারলে আমি তোমাকে ডিইও এর পোস্টটা দিয়ে দেবো। এমএলএর মুখে এই কথাটা শুনে সুন্দর খুব খুশি হয়ে যায়। এরপর এমএলএ আবারও বলে, শুধু তাই নয়, ওই গ্রামে একটা খুব মূল্যবান জিনিস আছে, কিন্তু জিনিসটা কি আমি তোমাকে বলবো না, তোমাকে এই জিনিসটা খুঁজে বার করতে হবে। এবং সেখানে যাওয়ার পর সেখানকার যাবতীয় আপডেট তুমি আমাকে চিঠি লিখে জানাবে। আর সেই চিঠি পাঠানোর জন্য একটা পোস্ট বক্স তুমি ওই গ্রামের বাইরেই পেয়ে যাবে। ওই যে আপনারা প্রথমে যে বক্সটা দেখলেন না, সেই বক্সের কথাটাই বলা হয়েছে। আরেকটা কথা, এই কাজটা করবার জন্য তোমাকে 6 মাস সময় দেওয়া হলো। এই 6 মাসের মধ্যে তোমাকে সম্পূর্ণ কাজটা শেষ করতে হবে। এমএলএর এই প্রস্তাবটা পেয়ে সুন্দর আর দেরি না করে ওই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর গল্পটা আবারও বর্তমানে আসে। সুন্দর আজকে তার ফার্স্ট ক্লাসে এসে উপস্থিত হয়েছে। সে তার সামনে থাকা সবাইকে আলফাবেট পড়াতে শুরু করে, কিন্তু তার কথার আগামাতা সামনে থাকা কেউই কিছু বুঝতে পারে না। আলফাবেট পড়ানো হয়ে গেলে সুন্দর তাদের ওয়ার্ড স্পেলিং পড়াতে শুরু করে, কিন্তু সমস্যা হয়ে যায় তখনই যখন সুন্দর ডাঙ্কি বানানটা ভুল করে ফেলে। তখন সামনে থাকা একজন বুড়ো লোক উঠে দাঁড়িয়ে তাকে বলে, হোয়াট আর ইউ টিচিং ম্যান? এই কথা শুনে সুন্দর একদম টাসকে খেয়ে যায়, কারণ এর মতো এমন বুড়ো একটা লোক কিভাবে ইংলিশ বলতে পারলো। তখন আমরা বুঝতে পারি এই গ্রামের লোকেরা আসলে খুব ভালো ইংলিশ বলতে পারে। আর সুন্দরের এমন ভুলভাল ইংলিশ শুনে তারা খুব করে বুঝে যায় যে সুন্দর আসলে ইংলিশ টিচার না। এই কারণেই তারা সুন্দরকে একটা গাছের সাথে বেঁধে রেখে বলে, তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি একজন ইংলিশ টিচার। 15 দিন পর তোমার একটা টেস্ট নেওয়া হবে। তুমি যদি এই টেস্টে পাস করতে পারো তাহলে আমরা বুঝবো যে তুমি ইংলিশ টিচার, আর যদি ফেল করো তাহলে তোমাকে এখানেই শেষ করে দেওয়া হবে। গ্রামের লোকের মুখে এই সকল কথা শুনে সুন্দর মনে মনে ভাবে, কেন যে আমি এই গ্রামে আইলাম, কিসের দুঃখে যে আইলাম। তো যাই হোক, এরপর রাতে তার কাছে একটা ছেলে আসে। ছেলেটার নাম হচ্ছে ওঝা। ছেলেটা তার কাছে এসে তাকে বলে, আমি এখানে এসেছি আপনাকে সাহায্য করার জন্য। এরপর ওঝা সুন্দরকে তার গ্রামের একটা গল্প বলতে শুরু করে। তাদের গ্রামে যখন ব্রিটিশরা এসেছিল তখন তারা এই গ্রামে এসে অনেক গোলমরিচ পেয়েছিল, আর এই গোলমরিচ তাদের কাছে একটা সম্পত্তির মতো হয়ে গিয়েছিল। কিন্তু ব্রিটিশরা না জেনে না বুঝেই আমাদের উপর অনেক অত্যাচার করতে থাকে, কারণ তাদের মনে হচ্ছিল ওই গোলমরিচগুলো হয়তো আমাদের। কিন্তু বিশ্বাস করো, সেই গোলমরিচ আমাদের কোনো কাজেই আসে না। আমরা তাদের অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারা আমাদের ভাষা বুঝতেই পারে না। তখন সেখানে একজন ট্রাভেলার আসে। সে ইংলিশে ব্রিটিশদের সাথে কথা বলে আর তাদেরকে বলে, আপনাদের যত গোলমরিচ লাগবে আপনারা নিয়ে যান, এতে আমাদের কোনো প্রবলেম নাই। আর এই কথা বলার পর থেকেই ব্রিটিশরা আমাদের উপর টর্চার বন্ধ করে দিল। সেদিন থেকে আমরা বুঝতে পেরেছি ইংলিশ কতটা ইম্পর্টেন্ট ভাষা। আপনিও বুঝে রাখেন, ইংলিশটা কিন্তু শিখতে হবে, ঠিক আছে? তাই সেই সময় থেকে এখন পর্যন্ত আমরা ইংলিশ শিখে আসছি। শুধু আমরা নয়, আমাদের এখানকার অনেক ছোট ছোট বাচ্চারাও ইংলিশ পারে। কিন্তু সমস্যা হলো আমরা ইংলিশ বলতে পারি ঠিকই, কিন্তু লিখতে পারি না। এই জন্যই মূলত আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে, ইংলিশ লেখা শেখানোর জন্য। তো যাই হোক, এসব কথাবার্তা হওয়ার পরে ওঝা নামের সেই ছেলেটা সুন্দর নামের সেই টেস্ট সলভ করতে সাহায্য করে। তাই সুন্দর এই যাত্রায় গ্রামবাসীদের হাত থেকে বেঁচে যায়। আর টেস্ট সলভ করতে পারার কারণেই গ্রামবাসীরা তার কাছে মাপ চায় আর বলে, আমরা সবাই খুব দুঃখিত, আমরা ভুল করে সন্দেহ করে ফেলেছি। এরপর সুন্দর তার কাজে লেগে পড়ে আর গ্রামবাসীদেরকে অনেক রকমের জিনিস গিফট করে। কিন্তু সমস্যা হলো ওই জিনিসগুলো গ্রামবাসীরা উল্টাপাল্টাভাবে ব্যবহার করছিল, কারণ তারা জানেই না জিনিসগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো ওই গ্রামে মারিয়া নামের একটা মেয়ে থাকে। একসময় ওই মেয়েটার সাথে সুন্দরের পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে সুন্দর মেয়েটার কাছে এই গ্রামের সবচেয়ে মূল্যবান জিনিস সম্পর্কে জানতে চায়। মেয়েটা সেই গ্রামের সবচেয়ে মূল্যবান জিনিসটা দেখাবে বলে প্রমিস করে। আর তারপর সেই জিনিসটা দেখানোর জন্য সুন্দরকে একটা পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে দাঁড় করায়। সেখানে দাঁড়িয়ে সুন্দর ভাবতে থাকে, এখনই হয়তো সেই সবচেয়ে মূল্যবান জিনিসটা এসে দেখতে পাবে। তখন মারিয়া তাকে পাহাড়ের সৌন্দর্য দেখে বলে, এটাই হলো আমাদের গ্রামের সবচেয়ে মূল্যবান জিনিস। সুন্দর তখন হাসতে হাসতে বলে,
তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? আমি তোমার কাছে এই মূল্যবান জিনিস দেখতে চেয়েছি। এরপর সুন্দর রাগ হয়ে সেখান থেকে চলে আসে। এরপর সুন্দর ওঝা নামে সেই ছেলেটির কাছে আসে, এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ছেলেটা তাকে বলে, আমাদের এই গ্রামের সবচেয়ে মূল্যবান জিনিস হলো আমাদের দেবী মাতা, আর এটা আমাদের মন্দিরে রাখা আছে। এই কথাটা ওঝার কাছ থেকে শুনেই সুন্দর তাড়াতাড়ি করে ওই গ্রামের মন্দিরে চলে যায়। কিন্তু মন্দিরে এসে সে হতাশ হয়, কারণ সেই মন্দিরে কোনো মূর্তি রাখা ছিল না। তাই সে আবারও দৌড়াতে দৌড়াতে ওঝার কাছে আসে। সে তাকে বলে, তুমি বলেছিলে ওই মন্দিরে মূর্তি রাখা আছে, কিন্তু কই, মন্দিরে তো কোনো মূর্তিই নেই। তখন ওঝা বলে, মূর্তিটা অনেক দূরে রাখা আছে, যেন মূর্তিটা কেউ চুরি করতে না পারে। তখন সুন্দর তাকে জিজ্ঞাসা করে, সেটা না হয় বুঝলাম, কিন্তু সেই জায়গাটা কোথায় সেটা তো আমাকে বলে দাও। তখন ওঝা তাকে বলে, আমি তো নিজেই জানি না জায়গাটা কোথায়, তবে এই খবরটা শুধু এই গ্রামের প্রধানই বলতে পারবে। এই কথা শুনে সুন্দর তাকে জিজ্ঞাসা করে, তাহলে ওই মূর্তিটাকে সবার সামনে কখন আনা হয়? ওঝা উত্তরে বলে, আমাদের গ্রামে যখন কোনো বিপদ আসে তখন আমাদের দেবী মাতাকে সবার সামনে নিয়ে আসা হয়, আর তারপর প্রার্থনা করা হয়। তখন সুন্দরের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সে চিন্তা করে, এই গ্রামে একটা বিপদ ঘটাতে হবে, তাহলে হয়তো ওই মূর্তিটা সবার সামনে আনা হবে। কিন্তু সমস্যা হলো, সে কি এমন করবে যার কারণে মানুষ বুঝবে তাদের গ্রামে কোনো বিপদ আসতে চলেছে? এরপর সুন্দর সরাসরি মারিয়ার কাছে যায়। তার সঙ্গে কথায় কথায় তাকে বলে, এই গ্রামে খুব দ্রুত একটা ঝড় আসতে চলেছে। এই কথা শুনে মারিয়া তাকে বলে, কই না তো, আমার তেমন কিছুই মনে হচ্ছে না। আসলে মারিয়ার আবহাওয়া সম্পর্কে বেশ ভালো জ্ঞান ছিল, আর তাই সে ঝড় বৃষ্টির অনুমানগুলো আগেই করে ফেলতে পারে। সে যখনই বুঝতে পারতো ঝড় বৃষ্টি আসতে চলেছে, তখনই সে গ্রামবাসীকে সতর্ক করে দিত। মারিয়ার কাছে এই ব্যাপারটা শুনে সুন্দর তাকে বলে, তোমার কি মনে হয় আমি বোকা? যখন ঝড় আসবে তখন বুঝতে পারবে। এভাবে বিভিন্ন রকমের কথা বলে বলে সে মারিয়াকে অনেক ভয় পাইয়ে দেয়। একটা সময় পর মারিয়া সুন্দরমের কথা বিশ্বাস করে ফেলে, আর সে ভেবেই নেয় যে সত্যিই হয়তো এখানে অনেক বড় কোনো ঝড় আসতে চলেছে। তারপর সে এই কথাটা গ্রামবাসী সবাইকে জানিয়ে দেয়, আর এটা জানার পর গ্রামবাসী পূজার আয়োজন করে। এরপর দেখা যায় গ্রামের প্রধান একটা গুহার ভেতর থেকে ওই দেবী মাতার মূর্তিটাকে বাইরে নিয়ে আসে, যেখানে এতদিন মূর্তিটাকে লুকিয়ে রাখা ছিল। এরপর আমরা সুন্দরকে দেখতে পাই ওই গুহার ভিতরে লুকিয়ে আছে। আসলে সে এই মূর্তিটার লোকেশন জানতে চেয়েছিল। এরপর সুন্দর ওই লোকেশনটা কাগজে লিখে পোস্ট বক্সে ফেলে আসে। এরপর সেই পূজার দিন আসে। সুন্দর নতুন জামা কাপড় পরে বাইরে আসে, আর প্রথমবারের মতো সে মূর্তিটাকে দেখতে পায়। মূর্তিটাকে তখন গ্রামের লোকেরা দুধ দিয়ে গোসল করাচ্ছিল। তখন সুন্দর সেই মূর্তিটার ভিডিও করতে করতে বলে, এটা কি করে তোমাদের দেবী মাতা হয়? এটা তো সামান্য একটা পাথর। ওঝা তখন সুন্দরকে বলে, এটা কোনো পাথর না, এটাই আমাদের দেবী মাতা। এরপর সুন্দর তার মোবাইলে একটা ছবি তুলে ভালো করে ওটাকে দেখতে থাকে, আর তখন সে বুঝতে পারে এটা সাধারণ কোনো পাথর নয়, এটা মূলত সোনা দিয়ে বানানো একটা মূর্তি। কিন্তু এখানকার মানুষেরা আসলে সোনার মূল্য এখনও জানে না। তো অন্যদিকে দেখা যায় সুন্দর জানতে পারে যে ওই গ্রামের একজন বৃদ্ধ লোক মারা গেছে। এটা জানতে পেরে সুন্দর অনেক ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু সুন্দর লক্ষ্য করে ওই গ্রামের কোনো মানুষের চোখে এক ফোঁটাও পানি নেই, বরং প্রত্যেকটা মানুষকে অনেক খুশি মনে হচ্ছে। তখন সে ওঝাকে জিজ্ঞেস করে, আচ্ছা এখানকার মানুষেরা কেন হাসছে? ওঝা তখন তাকে বলে, একদিন না একদিন আমাদের সবাইকে মরতে হবে, তাই কষ্ট পেয়ে তো কোনো লাভ নেই, এই জন্যই ওরা হাসছে। এরপর গ্রামবাসীরা সবাই মিলে ওই বৃদ্ধ লোকটার শেষকৃত্য সম্পন্ন করে। তারপর সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে। সুন্দরও তাদের সাথে খেতে বসে যায়। খাওয়ার সময় সে ওঝাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি মনে হয় মারা গেলে আমাকে কেউ মনে রাখবে? এই কথা শুনে ওঝা সবাইকে বলে, সবাই শোনো, আমাদের মাস্টার কি বলছে। সে বলছে সে মারা যাওয়ার পর তাকে কেউ মনে রাখবে কিনা। তারপর সবাই সুন্দরকে তার সম্পর্কে ভালো ভালো কথাগুলো বলতে শুরু করে। কথাগুলো শুনে সুন্দর অনেক ইমোশনাল হয়ে যায়, তাই সে ওখান থেকে উঠে চলে যায়। এরপর রাতে সুন্দর গ্রামের সবাইকে ক্রিকেট ম্যাচ দেখায়। সবাইকে বোঝায় যে এখানে দুইটা দলের মধ্যে খেলা হচ্ছে, একটা ইন্ডিয়া আর একটা ইংল্যান্ড দল, আর এই ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে। এই কথা শুনে সেখানে থাকা সবাই খুশি হয়ে যায়। খুশিতে তারা প্রত্যেকে নাচতে শুরু করে, কারণ তারা ভাবছিল ইন্ডিয়া হয়তো ইংল্যান্ডকে যুদ্ধে হারিয়ে দিয়েছে। তারা এতটাই বর্তমান সময় থেকে পিছিয়ে আছে যে তারা এখনও পর্যন্ত জানে না যে ইন্ডিয়া স্বাধীন হয়ে গেছে। তারা এখনও জানে না ব্রিটিশরা ইন্ডিয়া ছেড়ে চলে গেছে। তারা মনে করে গান্ধীজি হয়তো এখনও বেঁচে আছে, ইন্ডিয়ার জন্য লড়াই করে যাচ্ছে। এইসব কিছু দেখে সুন্দরভাবে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। এমন সহজ সরল মানুষগুলোর সাথে সে একটা মিথ্যা খেলা খেলছে। এমনকি তাদের দেবী মাতা যার পূজা এই সহজ সরল মানুষগুলো করে, তার ঠিকানাও সে এমএলএকে দিয়ে দিয়েছে। এদিকে ঠিকানাটা পাওয়ার পর এমএলএ তার লোকজনদেরকে দিয়ে সেই মূর্তিটা চুরি করিয়ে আনে। মূর্তিটা চুরি হয়ে যাওয়ার পর গ্রামবাসীরা আন্দাজ করে যে সুন্দরের কারণেই মূর্তিটা চুরি হয়ে গেছে, তাই তারা সুন্দরকে শাস্তি দিতে যাবে। ঠিক তখনই সুন্দরের মাথায় একটা আইডিয়া আসে। সে এমএলএকে আরও একটা চিঠি লেখে।
সে লেখা এই মূর্তিটা অনেক বেশি শক্তিশালী। আপনি যদি এই মূর্তিটার পূজা করেন তবে 6 মাস পর আপনি অবশ্যই নির্বাচনে জিতে যাবেন। কিন্তু এই অসাধ্য কাজটা সম্ভব হবে যখন মূর্তিটা এই গ্রামে থাকবে। এমএলএ বাধ্য হয়ে ওই রাতেই মূর্তিটাকে আবার ওই গ্রামের মধ্যে রেখে দেয়। এর ফলে সবাই সুন্দরকে আবারও বিশ্বাস করতে শুরু করে। সুন্দর তখন সবাইকে বলে, আমার এখন এই গ্রাম থেকে চলে যাবার সময় হয়ে গেছে। আমি যাবার আগে ওঝাকে এই গ্রামের ইংলিশ টিচারের দায়িত্ব দিয়ে যেতে চাই। তারপর সুন্দর চলে আসার আগেই সেই গ্রামের প্রধানকে বলে, গান্ধীজি অনেক আগেই মারা গিয়েছে আর আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। এই কথা শুনে গ্রামের প্রধান অনেক দুঃখ পায়, কারণ সে একবার গান্ধীজিকে দেখতে চেয়েছিল। তখন সুন্দর পকেট থেকে একটা টাকার নোট বের করে প্রধানকে দেখিয়ে বলে, এই হলো গান্ধীজির ছবি। তখন গ্রামের লোকজন সেই টাকা থেকে গান্ধীজির ছবিটা ছিঁড়ে নিয়ে তাদের কাছে রেখে দেয়। আর এরপর সুন্দর গ্রামের সবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানেই এই দারুণ মানের মুভিটা শেষ হয়ে যায়। তো পুরো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগেই যায় তাহলে সামাজিক কাজে লেগে পড়ুন। চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।